আব্বা তোমার কি মেয়ে পছন্দ হয়েছে না? মেয়ে আমার পছন্দ হয়েছে, কিন্তু মেয়ের বাড়ি ঘর আমার পছন্দ হয়েছে। আব্বা বাড়ি করতে আমি কি করি? মেয়ে ভালো হইলে তো হয়েছে। মেয়ে ভালো লেখালি হইব, সবকিছু তো ভালো লাগবো। বিয়ার পরে কি তুই এরম বাড়ি ঘর থাকবে নাকি? বিয়ার দিন যে আমি বরযাত্রী লই আম, এরম বাড়ি ঘর লই আম নাকি? আমার একটা মান সম্মান আছে না? মান সম্মানের কি আছে আব্বা? মেয়ে তো ভালো। আপনারা আয়া পড়ছেন মেয়ে দেখা, কিছু তো বললেন না যে মেয়ে পছন্দ হয়েছে নাকি পছন্দ হয়েছে না। ভাই মেয়েরে তোমার আগের থেকে পছন্দ। এটা তো আমিও জানি আগে থেকে। তালই আপনি তো কিছু কইলেন না, আমার বোনের কি আপনার পছন্দ হয়েছে না? এই বেটা, বিয়া হইছে নাকি? ওনি তো তুই আমার তালুটা হস, আগে দেখ বিয়া হইব কিনা। তালই বিয়া হইতো না কেন? সেরার তো সেরি পছন্দ হয়েছে, আর আমাদেরও ছেলে পছন্দ হয়েছে, তাহলে সমস্যাটা কোন জায়গায়? এরা দুইজন আগে থেকেই চিনে। এরা দুইজনের পছন্দ হইলে হইব, আমারও তো পছন্দ লাগবো। দেখ বাবা, আমি সরাসরি কথা পছন্দ করি। আমি চাইলে আমার ছেলেরে অনেক ভালো জায়গায় বিয়া করাইতে পারি, ওরা অনেক কিছু দেয়া দিব। তোমরা কি দিবা? আমরা আর কি দেন? আমরা সামর্থ্য অনুযায়ী যা পারি তাই দেন। যা ভারি তা দিলে তো রইতো না। তোমার বইনেরে যদি আমার ছেলের কাছে বিয়া দাও, তাহলে 5 লাখ টাকা দেওয়া লাগবো। 5 লাখ টিহা? এত টিহা আমরা পাইয়াম কই? আব্বা আমার 5 লাখ টাকা লাগতো না, আমি এই মেয়েরে বিয়ে করতাম চাই, আমি কোনো যৌতুক চাই না। হেই, এটা যৌতুকের কি হইলো? বালা জায়গাত বিয়া দিলে 5-6 লাখ টাকা দেও, ওইটা দেওয়া লাগে। শুনো, তোমার ভাই জানা দাও, যদি 5 লাখ টাকা দিতারে, তাহলে আমার ছেলেরা বিয়া করাইয়াম, আইলে করাইতাম না। এই এই ভাই তুই বিয়া করাইতাম না। আব্বা আমি এই বাড়িতে ছুটে বিয়ে করাম। আব্বা দেখছো নি যৌতুকের জন্য বিয়াটা ভাঙে দিল, এত টিহা কই পাই? আব্বা সুইটি অনেক ভালো মেয়ে আব্বা, তোমার ও নিজের বাপের মতো যত্ন নেব আব্বা, ওর বিয়ে না, আমি এনে বিয়া করাইতাম না। টাকা দিলে বিয়া করাইয়াম, আইলে করাইতাম না। কিরে আজকে না ছুটিরে দেখতে আইছি, কি কয়ে গেল? চাচা এই ব্যাপারে এই কথা কইতে আপনার কাছে আইছি। সুইটিরে দেখা এরা সবাই পছন্দ করছে, কিন্তু সমস্যা হয়েছে কি জানেন? 5 লাখ টাকা যৌতুক চাইতাছে। 5 লাখ টিয়া? এত টিয়া তুই করতে দিবি? এহার পরিমাণটা তো অনেক বেশি। বোনের যদি বিয়া দেই, ভালো বাড়ি তো, এরার মোটামুটি ধন সম্পদ সবই আছে বুঝছেন। কয়েক টাকা দেওয়ান লাগতো না যখন চাইছে। আর যে 5 লাখ টিয়া দিবে, 2 দিন পরে মাইরে ভিটে ভাড়াইবো, আবার করতে নিত, আরো টিয়া নেওয়ার লাগি ভাড়াইবো। বুঝছি কাকা, এখন কি করতাম কোনছে? বোনটারে তো বিয়া দেন লাগবো। কত ধন সম্পদ আছে, তো টিয়া আসা করে, যে বাইর টিয়া পয়সা না আসা সেই বাইর বিয়া দিবে। আচ্ছা কাকা, দেখি কি হয়। বোনটা যখন বড় হইছে, বিয়া তো দেওয়ান লাগবই। জায়গাতে কাম করুন, হ্যাঁ? আব্বা আজকে দিন রিমারা দেখতে আইছিন, বিয়া কি ঠিক হইছে? সবই ঠিক আছে, কিন্তু ছেলের বাড়ির যে চাহিদা, 5 লাখ টাকা আর একটা হুন্ডার চাই। 5 লাখ টাকা আর একটা হুন্ডা চাইছে, তো কমই চাইছে, দেলাও, তোমার তো সম্পদের অভাব নাই। সম্পদ থাকলে দেলা লাগবো নাকি? আজকে টেহা দেন, 2 দিন ভরে শরীরে মাইরা ধরেও ভাড়াইবো, আবার টেহা দেন লাগবো। আমি টাকা টোকা দেওয়া শরীরে বিয়া দিতাম না। যে বেটা এমনি বিয়া নিত আইয়ে, এর কাছেই বিয়া দিয়া। আচ্ছা আব্বা, এখন তোমার মেয়েরে টাকা দিয়ে বিয়ে দিবা না, কিন্তু আরেকবার মেয়েরে তো ঠিক টাকা ছাড়া বিয়ে আনছো না। আব্বা সবসময় নিজেরটা চিন্তা করো, কিন্তু পরেরটা চিন্তা করো না। মেয়েটার আমি অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি মান্য নিলা না। যদি পারো মেয়েটার আইনে দিও। আসলে রে, বুঝতে পারছি, নিজের বেলা যখন টাকা পয়সা দিয়ে বিয়া দিতাম না, আরেক বেটা উঠে কেড়ে এত বড় পূজা তুলতাম। এখন বুঝতে পারছি রে, যৌতুক নেওয়া দেওয়া কোনোটাই ভালো না। এই যৌতুকের কারণে অনেক বিয়া ওই ভাঙ্গা যায়। যৌতুক ছাড়, ওই আমার ছেলের বউ আমি আনবাম। যাই, এই বাড়িতে যাই। তোর আরো কয়দিন থাকতে হইব আমার বাড়িতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে আপনি আমার বাড়িতে কি মনে করিয়া? আমি আইছি বাবা, তোমার বোন যে আমার বাড়িতে নিয়ে যাইতাম। আমি তো 5 লাখ টাকা দিয়া আমার বোনের বিয়া দিতাম না, তাইলে আপনি নিবেন কেমনে? বাবারে, আমি টাকা পয়সা চাই না, আমি কোনো যৌতুক চাই না, আমি শুধু মেয়েটারই চাই আমার বাড়ির বউ হিসাবে। আপনার হঠাৎ এত পরিবর্তন? প্রথম যেদিন মেয়ে দেখতে আইছিলেন, ওদিন তো কইছিলেন 5 লাখ টাকা লাগবো,
টিহা ছাড়া বিয়া নিতে পারবেন না, আমার বাড়ির পরিবেশ ভালো না। এখন আপনি কি মনে করে আয়া কইতাছেন যে টিয়া পয়সা লাগতো না? বাবা রে, আমি এতদিন বুঝতে পারি নাই যৌতুক যে কি যন্ত্রণা। আমার একটা মেয়ে আছে, আমিও বিয়া ঠিক করছিলাম, 5 লাখ টাকা চায়, এরপর একটা গাড়ি চায়। তখন আমি বুঝছি যৌতুক যে কতটুকু যন্ত্রণা। আমার তো এত কিছু আছে, তারপরেও যৌতুকের কথা যখন এরা কইলো তখন বুঝতে পারছি যৌতুক যে কতটুকু যন্ত্রণা। আর তোমার তো বাপ নাই, তুমি করতে দিবা? তাইলে আপনি বুঝতে পারছেন যৌতুক দেওয়াটা যে কতটা যন্ত্রণা। শুধু যে যন্ত্রণা এইটা না, যৌতুক দেওয়া নেওয়া দুইটাই কিন্তু খারাপ কাজ। দেখেন, একটা মেয়েরে পালতে যায়া ফ্যামিলির অনেক টাকা পয়সা খরচ হয়, এত বড় কইরা পাইলা তারপরে বিয়া দেওয়ার সময় যদি এত টাকা যৌতুক দিয়া বিয়া দিতে হয়, তাইলে বাপের বাইরে কতটুকু কষ্ট আপনি এখন বুঝতেছেন তো? বাবা, আমি বুঝতে পারছি যৌতুক দেওয়া নেওয়া দুটোই হারাম। এই কারণে আমি তোমার কাছে আইছি। তোমার 1 টাকাও লাগতো না, যাবতীয় খরচ আমারই। আর আমি কোনো বেশি মানুষও আনতাম না। বাবা, তুমি বিয়া ঠিক করো, তুমি বিয়ার ডেটটা ঠিক করো, আমরা যত তাড়াতাড়ি পারি বিয়ার কামটা শেষ করে লাম। তাই আমি যাই, কেনাকাটা তো আছে, সবকিছু ঠিকঠাক করি, তুমি এদিক দিয়ে বাউবিট করো। দেখছস, তোরে আর বেতন লাগতো না, তোরে না বেচছে এখন আমার বোনের বিয়া দিতে পারো, এতটাই হওয়া লাগতো না। দেখছস, যৌতুক নেওয়া এবং যৌতুক দেওয়া দুইটাই অপরাধ। ভিক্ষা করে ভাতকে ইবাদত করলে ইবাদত কবুল হবে, কিন্তু যৌতুকের টাকায় ভাতকে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। তাই আমরা যৌতুক মুক্ত সমাজ চাই।